দাঁড়িয়েছে যে জুন এবং জুলাই মাসে বাইরে বের হওয়া কোনো শাস্তির চেয়ে কম নয়। উন্নত দেশগুলোতে, বিশেষ করে ইউরোপে যেখানে আগে এত গরম পড়তো না, সেখানে এখন রাস্তা গলে যাচ্ছে এবং বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ছে। এমন পরিস্থিতিতে মানুষ শুধু একটি সমাধান জানে, আর তা হচ্ছে নিজের বাড়িতে এয়ার কন্ডিশনার চালিয়ে বসে থাকা। কিন্তু এয়ার কন্ডিশনারের চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হলো একটি ঘর ঠান্ডা করলেও ঘর থেকে বের করে দেওয়া গরম বাতাস বাইরের গলি এবং রাস্তায় ফেলে দেয়, যার ফলে পুরো শহর তপ্ত হয়ে ওঠে। এই কঠিন এবং বিরক্তিকর পরিস্থিতি দেখে চীন একটি সম্পূর্ণ স্বতন্ত্র ও সস্তা পদ্ধতি গ্রহণ করেছে, যা তারা তাদের উঁচু ভবনগুলোতে ছাদে স্থাপন করেছে। এই ব্যবস্থা শুধু তাদের ভবনগুলোতেই নয়, বরং তাদের আশেপাশের পরিবেশকেও স্বাভাবিকভাবে ঠান্ডা করছে। তো বন্ধুরা, এই আশ্চর্যজনক এবং সাশ্রয়ী ব্যবস্থার নাম হচ্ছে রুফটপ রেইন। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসির একটি বড় ও ঘনবসতিপূর্ণ শহর ইচিং এর এই ব্যবস্থা সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে, যেখানে কর্তৃপক্ষ উঁচু উঁচু আবাসিক ভবনের ছাদে পাইপের একটি জল বিছিয়েছে, যার মাধ্যমে পানি স্প্রে করা হয়। এটি কোনো সাধারণ ফোয়ারা নয় যা পানি নষ্ট করে, বরং এটি একটি আধুনিক এবং বুদ্ধিমত্তার সাথে তৈরি ব্যবস্থা, যা কমপক্ষে পানি ব্যবহার করে পুরো এলাকাকে গরমের লহর থেকে রক্ষা করে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি আশেপাশের বাতাসে থাকা তাপকে দমন করে, যার ফলে পথচারী এবং বাসিন্দারা প্রচণ্ড গরম থেকে মুক্ত পান। এখন আমরা বুঝি এই ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে এবং এর গঠন কেমন। আসলে ভবনের ছাদের ধারে বিশেষ ধরনের সূক্ষ্ম ছিদ্রযুক্ত পাইপ বা নজল কাজ করে, এবং এর গঠন কেমন চলুন দেখে আসি। আসলে ভবনের ছাদের ধারে বিশেষ করে সূক্ষ্ম ছিদ্রযুক্ত পাইপ